একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন রয়েছি কালীনারায়ণপুর সুইট সঙ্গের ঠিক সামনে। তোমরা জানো আগেরবার এই ক্লাবে যারা এসছো লেজার লাইটের মাধ্যমে সম্পূর্ণ যে পূজা মণ্ডপ সেটা ফুটিয়ে তোলা হয়েছিল। এবারও কিন্তু ঠিক সেম কাজ করা হয়েছে, পূজা মণ্ডপ ফুটিয়ে তোলার জন্য লেজার যে লাইট সেটা ইউজ করা হয়েছে। আর আমাদের এই যে কালীনারায়ণপুর যে সুইট সঙ্গ সেটা কিন্তু কালীনারায়ণপুর যে স্টেশন সেখান থেকে পায়ে হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিট। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, কালীনারায়ণপুর যে স্টেশন সেখানে আসতে গেলে তোমাদের শিয়ালদা থেকে যে কোনো যদি তোমরা কৃষ্ণনগর বা তোমরা যদি শান্তিপুর লোকাল ধরো তাহলে কিন্তু রানাঘাটের ঠিক পরের স্টেশনই হচ্ছে এই কালীনারায়ণপুর স্টেশন। আর দেখো পেছনে যে লাইটিংটা টোটাল দেখতে পাচ্ছ, এই টোটালটাই কিন্তু হচ্ছে এই সুইট সঙ্গে ক্লাবের লাইটিং। আর এই লাইটিংয়ের কিন্তু আলাদা একটা বিশেষত্ব আছে, এই লাইটিংটা দেখলেই চরম লাগছে, লাইটিংটা যে পুজো একটা ভাইব টোটালি চলে আসে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, চলো এবার সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। সম্পূর্ণ পুজো মণ্ডপ সহ মাতৃ যে প্রতিমা সেটা তোমাদের দেখাবো। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। চলে এসেছি কালীনারায়ণপুর সুইট সঙ্গের পূজা প্রাঙ্গণের ঠিক সামনে। এবছর এখানে থিম হলো দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে সেটি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ রং বেরঙের আলোর খেলা লেজার লাইটের সাহায্যে। আর এখানে যে লাইটগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিউজিকের সাথে, এখানে বিভিন্ন ধরনের মিউজিক চলছে কিছুক্ষণ পর তার সাথে তাল মিলিয়ে এই যে লাইটের যে কালারগুলো সেগুলো চেঞ্জ করা হচ্ছে। যেহেতু ইউটিউবের পলিসির কারণে সেই গানগুলো আমি আপাতত এখানে দিতে পারছি না, কিন্তু তোমরা যদি আসো এইখানে বা যারা আগের বছরে এসছো তারা ভালো করেই জানো এখানে মিউজিকের সাথে তাল মিলিয়ে এই যে লেজার লাইটের যে শো সেটা করা হচ্ছে। আর এই যে পূজা প্রাঙ্গণের যে ভেতরটা সেটা আরও বেশি সুন্দর। পূজা মণ্ডপের ভেতরটা তোমাদের দেখানোর আগে এই যে লেজার লাইটের যে শো সেটা তোমরা কিছুক্ষণ এনজয় করো। আর ওই যে দেখতে পাচ্ছ পাশেই যে মঞ্চ, সেখান থেকেই কিন্তু এই মিউজিকের সাথে তাল মিলিয়ে এই যে লেজার শো সেটা কন্ট্রোল করা হচ্ছে। চলো তোমরা লেজার লাইটের শো কিছুটা এনজয় করো, তারপরে তোমাদের একেবারে নিয়ে চলে যাবো সরাসরি মাতৃ প্রতিমা যেখানে রয়েছে একেবারে সেইখানে। বাইরের লেজার শো, এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর একটা কথা, আগের বার কিন্তু এই যে এখন তোমাদের যে ভেতরে দেখাবো পূজা মণ্ডপের ভেতরে, আগের বার কিন্তু অস্বাভাবিক সুন্দর করেছিল, এবারও সুন্দর করেছে ভেতরের দিকটা। কিন্তু আগের বার মানে যারা দেখেছে মানে তারা সত্যি বলবে যে অস্বাভাবিক সুন্দর করেছিল। আগের বার ভিন গ্রহদের নিয়ে 3D প্রজেকশন লাইটের সাহায্যে অস্বাভাবিক সুন্দর করে ফুটিয়ে তুলেছিল। যাই হোক, সেটাতে গেছে আগের বার। চলো এবার ভেতরের দিকে গিয়ে এবার কি করেছে, ভেতরটা কেমন লাগে তোমাদের একবার দেখানো যাক। আরেকটা কথা একটু বলে রাখি, আগের বছর এই পুজো মণ্ডপের ভেতরের দিকটা বিশেষ করে যেরকম করেছিল, অনেক বড় বড় পুজোকে পেছনে ফেলে দেওয়ার মতো ক্ষমতা ছিল এবং একেবারে ইউনিক জিনিস করেছিল। কিন্তু দুঃখের ব্যাপার, হাইলাইট হলো সেইভাবে হাইলাইট হয়নি। তাই আমি সবার কাছে, বিশেষ করে আমার ইউটিউবার ভাইরা যারা বা দাদারা আছে তাদের কাছে রিকোয়েস্ট করব, শুধু একমাত্র হাইলাইটেড কিছু এরিয়ার ওপর ভিডিও না করতে, যেগুলো গ্রাম বাংলার ভেতরে রয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু বিশাল বড় করে পুজো হয়, সেই জিনিসগুলো হাইলাইটেড করা হোক। তাহলে কি হবে, পরবর্তীকালে এই পুজো যে কমিটির মেম্বাররা তারা আরও বড় পুজো আমাদেরকে উপহার দিতে পারবে। কারণ যখন আমরা এই জিনিসটাকে হাইলাইট করব তখন তারাও একটা উৎসাহ পাবে। চলো পুজো মণ্ডপের ভেতরটা একবার তোমরা দেখে নাও।